আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলিম, তোমরা সেরা জাতি, মানব জাতির কল্যাণে তোমরা কাজ করবে। সেখানে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখবে। একটি সমাজ শুধুমাত্র ইমাম সাহেব যদি মসজিদে বসে বসে ধ্যান জ্ঞান করার, মুসল্লির সব মসজিদে থাকে, তাদের খাওয়া লাগবে না, পড়া লাগবে না, স্যানিটেশন ব্যবস্থাপনা লাগবে না, বিদ্যুতের ব্যবস্থাপনা লাগবে না, চলাচলের ব্যবস্থাপনা লাগবে না, হজে যেতে আপনার প্লেন লাগবে, জাহাজ লাগবে, দেশের ভিতরে চিকিৎসা লাগবে না, হাসপাতাল লাগবে না। এই সমস্ত জায়গায় নিরাপত্তা লাগবে, এই সমস্ত জায়গায় সততা এবং নিষ্ঠা লাগবে। আমরা আমাদের চলাচলের জন্য রাস্তা দরকার। সেই রাস্তা যদি 2 বছরের মধ্যে খোদাই করা হয়, আবার নষ্ট হয়ে যায়, তখন কিরকম ভোগান্তি হয় আপনি আমি সবাই বুঝি। কিন্তু একজন সৎ ব্যবসায়ী তিনি রাস্তাও করবেন, এবং সেই রাস্তা টেকসই রাস্তা হবে, 20 বছর 30 বছর সেই রাস্তায় হাত দেওয়া লাগবে না, আপনি আমি নিরাপদে চলতে থাকবো। আমাদের এই ভাই নৌ পরিবহন সেক্টরে কাজ করেন, তার জাহাজ আছে, এই জাহাজ নিরাপত্তায় চলতে হবে। সেখানে চোর ডাকাত সন্ত্রাসী লুটেরা সেখানে হামলা করতে পারবে না, এবং তাকে পর্যাপ্ত সেখানে সুযোগ সুবিধা থাকতে হবে, ওঠা নামা এই সমস্ত করতে গেলে তাকে সেই সমস্ত পরিবেশ দিতে হবে। একটি হাসপাতাল, সেখানে রোগী যাবে, সেই রোগীদের সেবা হবে, সেই রোগীদের যারা হাসপাতাল তৈরি করবেন তাদের ব্যবসা হবে, ডাক্তারদের রুজি রোজগারের ব্যবস্থা হবে, নার্স এবং কর্মচারীদের ব্যবসা তাদের পেশাগত কাজটি হবে। কিন্তু সেই হাসপাতাল যদি দুর্নীতিগ্রস্ত থাকে, তাহলে রোগীর সেবাও হবে না এবং মানুষও সুখে থাকবে না। সমস্ত ক্ষেত্রে আমাদের সততা এবং নিষ্ঠার সাথে যদি এইগুলো পরিচালিত হয়, তাহলে দেখা যাবে ব্যবসায়ী ক্ষেত্রে একেবারে সেরা মাল উৎপাদন হবে, সেরা ব্যবস্থাপনার মধ্যে মানুষের কাছে পৌঁছে যাবে, সেরা পরিবহন সেক্টর হবে, সেরা চিকিৎসা সেক্টর হবে, সেরা প্রযুক্তি সেক্টর হবে। কিন্তু তার জন্য চাই সৎ লোক। সেই সৎ লোক তিনিই হতে পারেন যিনি আল্লাহকে ভয় করে চলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তারা ব্যবসাও করেছেন, তারা পেশাও চালিয়েছেন, আবার সমাজে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো ইবাদত। এই ইবাদতের উদ্দেশ্যে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু সেই ইবাদত শুধুমাত্র একটি আনুষ্ঠানিক ইবাদত মাত্র না। মিথ্যা এবং অসত্য মিশ্রিত কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। রোজাদারদের সেই রোজা কবুল হবে না যারা মিথ্যাবাদী এবং মিথ্যা কাজের সাথে জড়িত। ওই সমস্ত নামাজের নামাজ কবুল হবে না। রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ আদায় করবে, কিন্তু যারা মিথ্যা কথা বাদ দিতে পারলো না। সেই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত সেরা মানুষ, সেরা মুসলিম তৈরি করবে যারা আল্লাহকে ভয় করে চলবে, যারা সমাজে সততা এবং নিষ্ঠার সাথে চলবে, এবং তাদেরকে ন্যায়ের আদেশ এবং অন্যায়ের প্রতিরোধ করার ক্ষমতা এবং এখতিয়ার থাকতে হবে। ন্যায় করতে গিয়ে তারা হুকুম করতে পারবে, অন্যায় করলে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এটার নামই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। এই মানবিক কল্যাণকামী শাসন ব্যবস্থা কায়েম করাই প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব। বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটি করছে। আমরা নির্বাচনে সেই কথাই বলেছি, সবকিছু দেখলাম, এবার আসি আল কোরআনের ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠিত করি, তাহলেই সেখানে সেরা সমাজ কায়েম হবে এবং সেখানে সব মানুষের উন্নতি হবে, এবং ব্যবসায়ী সেই সমাজের একটি গুরুত্বপূর্ণ একটি সেক্টর। তারা যদি ভালো না থাকে, সমাজ ভালো থাকে না। আসুন আমরা তাকওয়ার গুণ অর্জন করি, আমরা সেরা মানুষ হই, সেরা মুসলিম হই, সেরা সমাজ কায়েম করে আল্লাহর প্রকৃত বান্দা ইবাদত গুজার হওয়ার চেষ্টা করি।